আল্লাহ পাক মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান মানুষ জানতো না। তার মানে মানুষ সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিল না, আল্লাহ পাক তাকে জ্ঞানী করেছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছিলেন যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, তোমরা এই নামগুলো বলে দাও। তারা বলছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নাই, অতটুকুই আছে যা আপনি শিখিয়েছেন, এর বাইরে আমরা জ্ঞানী নই, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। পক্ষান্তরে আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তুমি নামগুলো বলে দাও, আদম আলাইহিস সালাম সমস্ত নাম বলে দিলেন, বলি সুবহানাল্লাহ। এরপরেই কিন্তু সেই ঘটনা যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন, এটা শারীরিক গঠনের কারণে নয়, বাহ্যিক সৌন্দর্যের কারণে নয়, বরং জ্ঞানের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জাতিদেরকে দিয়ে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সিজদা করিয়েছেন। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে আমরা সম্মানিত হয়েছি আল্লাহর কাছে জ্ঞানের মানদণ্ডে, এবং এই জ্ঞান আমরা নিজের অর্জন করতে পারি নাই, বরং আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিখিয়েছেন। এই জ্ঞান বা সত্যের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর ওয়াহি, যেটা সর্বশেষ রূপ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ হচ্ছে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি, যার মধ্যে মানবতার প্রতিটা বিষয়ের সমাধান দেয়া আছে ইনশাআল্লাহু তাআলা। আমরা এখন যে জ্ঞান তত্ত্ব শিখছি, যেটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টিমোলজি, এই শব্দটার সাথে ইউনিভার্সিটি লেভেলের যে টিচাররা আছেন তারা পরিচিত। এটাকে বলা হয় এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। পশ্চিমা জ্ঞান তত্ত্ব হচ্ছে এটা, একটু বোঝার চেষ্টা করি। আমরা এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথাই বলছি, কিন্তু এর গোড়া আমরা ধরতে পারছি না এখনো। আমরা ডালপালা নিয়ে নাড়াচাড়া করছি। ডারউইনের মতবাদ কেন, ইতিহাস বিকৃত কেন, মুসলিমদেরকে ছোট করা হচ্ছে কেন, সমকামিতা প্রমোট করা হচ্ছে কেন, আমরা সমস্যার ডালপালাগুলো ধরে টানাহেচড়া করছি। কিন্তু সমস্যার গোড়াটা আমি আপনাদেরকে বলছি আজকে ইনশাআল্লাহ। সমস্যার শেকড়টা হচ্ছে এখানে। এই শব্দটার নাম এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। এটা কি জিনিস? এটা হচ্ছে একটা দর্শন, একটা মানদণ্ড, যে মানদণ্ডের ভিত্তিতে আমরা জ্ঞান শিখি। আমরা কোন মানদণ্ডে জ্ঞান শিখি? মুসলিমরা এমন মানদণ্ডে জ্ঞান শেখে, আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বিশ্বাস করি যে জ্ঞান মানুষের সৃষ্টির সাথে সাথেই তার ভিতরে ছিল না। আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহ পাক শিক্ষা দেন, এবং এমন জ্ঞান শিক্ষা দেন যা আমরা জানতাম না। আল্লাহ পাক মহাজ্ঞানী সত্তা, তার জ্ঞান অসীম। আমরা খুব ক্ষুদ্র সৃষ্টি, আমাদের জ্ঞান খুব সসীম। এই সসীম সৃষ্টি অসীম জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানকে পেনিট্রেট করতে পারবে না। তাই আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাকের মহাজ্ঞানের সামনে আত্মসমর্পণ করা, এর নাম ইসলাম। আমরা এমন ফিলোসফি ফলো করি, কথা কি বুঝতে পারছেন? আমরা আরো ফলো করি, ইমানদার হতে হলে আমাদেরকে গায়েবে বিশ্বাস করতে হবে, যেমন আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল, তাকদীর। এগুলোর মধ্যে শুধু আসমানি কিতাব কোরআনই চোখে দেখা যাচ্ছে, এটা চোখে দেখা যাচ্ছে, বাকি আর কোনো কিছুই আমরা চোখে দেখছি না। আমরা আল্লাহকে দেখিনি, আমরা ফেরেশতাও দেখছি না, আমরা আগের আসমানি কিতাবগুলো দেখি নাই, শুধু কোরআন দেখছি। কোন হতবাকা মুসলিম তো কোরআনও দেখে না, তাদের কথা স্বতন্ত্র। আমরা নবী রাসূলগণকেও দেখি নাই, এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই। আমরা পরকালের কোনো ধাপ দেখিনি, এবং আমরা তাকদীর বা ভাগ্যের ভালো মন্দও দেখি নাই, দেখেছি। তার মানে এই 6টা পিলার প্রতিটাই গায়েব বা অদৃশ্য। আমরা মুসলিমরা বিশ্বাস করি এই অদৃশ্যের জগতে বিশ্বাস না করা পর্যন্ত একজন ব্যক্তি মুমিন হতে পারবে না। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে। আর এই গায়েবটা কি? এই 6টা পিলার হচ্ছে গায়েব। ঈমানের 6 পিলার হচ্ছে কি? গায়েব। এখন আমাদের এপিস্টিমোলজি এমন, আমরা বিশ্বাস করি মহাজ্ঞানী সত্তা আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান নাজিল হয়, মানুষ জ্ঞান প্রডিউস করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন এর বিপরীতে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা আছে, এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের জন্ম হচ্ছে পশ্চিমা সভ্যতায়। কবে জন্ম হয়েছে? ওই ফরাসি বিপ্লবের পরপর। এটা বেশি দিন হয় নাই। ফরাসি বিপ্লবের পরপর 1800 থেকে 1900 সালের মাঝামাঝি, এটাকে অনেকে 1750 থেকে শুরু করেন হিসেব করা, কিন্তু মূল রেভলিউশন শুরু হচ্ছে 1800 সালের পর থেকে।
এই 1800 সালের পর থেকে নিয়ে পশ্চিমা সভ্যতা একটা পরিবর্তন দেখা দেয়। কিরকম পরিবর্তন? তারা ধর্ম থেকে বের হয়ে চাক্ষুষ দর্শনে বিশ্বাস করা শুরু করে। তারা গির্জা, পোপ এগুলোকে এলিমিনেট করে বাদ দিয়ে এমন একটা দর্শন চালু করে যে চোখে যা দেখা যায় তাই বিশ্বাস করব। ধর্ম, ধর্মীয় কিতাব, গ্রন্থ, নবী রসুল, পরকাল এগুলোর কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করব না। ওরা এরকম একটা এপিস্টেমোলজি ফিক্স করে ফেলে। আরো সহজ করে বলতে গেলে তারা বিশ্বাস করে জ্ঞান সেটাই, সত্য সেটাই, বা ন্যায় অন্যায়ের মানদণ্ড সেটাই যা যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করা যায় বা পরীক্ষাগারে প্রমাণ করা যায়। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যে সিদ্ধান্তে আসা যায় সেটাই হলো জ্ঞান। এই হলো ওদের দর্শন, এবং এই দর্শনটাকে কপি পেস্ট করে বিগত 100 বছরে সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো মুসলিম কান্ট্রিও বাদ যায় নাই। এখন জ্ঞান তত্ত্ব নিয়ে যত কথা হচ্ছে এর গোড়া হচ্ছে এখানে। আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বিশ্বাস করি আমরা খুব ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ, আমাদের এত বেশি জ্ঞান নাই। এমনকি আমরা তো নিজের আত্মাকেও ব্যাখ্যা করতে পারি না, আমরা আমাদের স্বপ্নকেও ব্যাখ্যা করতে পারি না, আমরা আমাদের ঘুমকে ব্যাখ্যা করতে পারি না, আমাদের সাথে আগামীকাল কি হবে আমরা সেটা জানি না। এত ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা কি আল্লাহ পাকের মহাজ্ঞানকে অতিক্রম করতে পারবো? পারা যাবে? পারা যাবে না। তাহলে আল্লাহ পাক যেগুলো নাজিল করছেন, ইমানের পিলার, ইসলাম, পরকাল, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আত্মা, জিনজাতি, ফেরেশতা, যেগুলো আমরা চোখে দেখি না, এগুলোকে কি আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করতে পারবো? পারবো না। কিন্তু তাদের দর্শনটা এমন, তারা মনে করে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে যা পাবো সেটাই জ্ঞান।